এক নাম্বার কোরআন তিলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? আমার এই অল্প বয়সে যতটুকু আমি পড়াশোনা করেছি এবং করিয়েছি মানুষকে, আমার বিশ্বাস একজন ব্যক্তি যে আলিফ বা তা চিনে না, এর কোরআন পড়া শিখতে সর্বোচ্চ সময় লাগতে পারে 3 মাস, এর বেশি লাগার কথা না। একটা ব্যক্তি যে আলিফ বা তাসা কিছুই চেনে না, এরকম ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবে মাত্র 3 মাস ইনশাল্লাহ। যদি আপনি সপ্তাহে 3 দিন করেও সময় দেন, 3টা মাস লেগে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবেন ইনশাল্লাহ। মসজিদে মক্তব চালু করতে পারেন, স্থানীয় মাদ্রাসায় আপনারা একটা ব্যাচ করতে পারেন। একজন আলেমকে, একজন উস্তাদের সাথে কথা বললেন, তার সাথে কন্ট্যাক্ট করলেন, 3 মাস কন্টিনিউয়াসলি আল্লাহর জন্য, পরকালের জন্য, আল্লাহর কালাম শেখার স্বার্থে একটু কষ্ট করলেন, পরিশ্রম করলেন, ওস্তাদকে সময় দিলেন, তার কথা মেনে চললেন, দেখবেন 3 মাস পর আপনি ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে শয়তান আপনাকে 3টা ধোঁকা দিবে, শোনেন, 3টা ধোঁকা আপনাকে শয়তান দিবে। 1 নাম্বার, শয়তান আপনাকে বুঝাবে যে তোমার এগুলা শেখার দরকার নাই, এগুলা জীবনে অনেক শিখছি বাবা, নুরানি, তারপরে কায়দা, হাফেজিয়া, কত কি করলাম, আমি পারি, আমার দরকার নাই। এটা শয়তান আগে শিখাবে। এখনই যদি ওস্তাদ আপনাকে ধরে সূরা ফাতিহা, দেখবেন 10টা ভুল বের করে ছেড়ে দিবে। এই যে আলহামদুলিল্লাহ, এই হায়ের মাখরাজ গলার মাঝখান থেকে না, যদি আলহামদুলিল্লাহ পড়েন, অর্থ দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা কোন হা? হায় হাওয়াজ। এই হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ দাঁড়ায় কি জানেন? সমস্ত নিন্দা আল্লাহর জন্য। কি বুঝলেন? এত সহজ না। আপনি যখন বলেন কুল হু আল্লাহু আহাদ, আলিম উলামাকে তো দাম দেয় না মানুষ এখন, তাই না? এত সহজ না ভাই, বহু বছর পড়াশোনা